তো এখন আমরা দেখব আপনার সিস্টেমের মধ্যে কিভাবে এসকিউএল ডেভেলপার ইনস্টল দিতে হয়। তো আমরা প্রিভিয়াসলি ওরাকল এক্সি ভার্সনটা ডাউনলোড দিয়েছি, তো এখন হচ্ছে কি আমরা দেখব কিভাবে এসকিউএল ডেভেলপার ইনস্টল দিতে হয়, যেটা দিয়ে আমরা কোয়ারি এক্সিকিউট করব। তো আপনি যদি আপনার ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে এসকিউএল ডেভেলপার বাই ওরাকল লিখে সার্চ দেন, তাহলে হচ্ছে প্রথমে ওরাকলের ওয়েবসাইট থেকে এসকিউএল ডেভেলপারটা দেখবেন। তো এখানে ক্লিক দিবেন, ক্লিক দিলে এখানে ডাউনলোড এসকিউএল ডেভেলপার অপশন পাবেন, এখানে ক্লিক দিবেন। তো ক্লিক দিলে এখানে হচ্ছে ডিফারেন্ট জিনিস দেখতে পারবেন, যে একটা হচ্ছে ভিএস কোডের আপনি এক্সটেনশন ইউজ করে করতে পারেন, অথবা হচ্ছে কি আপনি সরাসরি ডাউনলোড দিয়ে দিতে পারেন। তো এখানে হচ্ছে কি জেডিকে যদি আপনি আলাদা করে ইনস্টল দিতে পারেন, অথবা হচ্ছে কি আপনার সিস্টেমের মধ্যে থাকে তাহলে লাগবে না। আর যদি জেডিকে সহ দেন, তো জেডিকে হচ্ছে কি জাভা ডেভেলপমেন্ট কিট, তো আপনার এটা রান করার জন্য এটা লাগবে। তো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড দিয়ে দিতে পারেন। তো ডাউনলোড দিলে আপনার এখানে সিস্টেমের মধ্যে ডাউনলোড হবে। ডাউনলোডের পরে কিভাবে ইনস্টল দিতে হয় তা আমরা দেখব। আচ্ছা, তো এখন হচ্ছে কি ডাউনলোড করার পরে আপনার হচ্ছে কি এরকম একটা জিপ ফাইল পাবেন। তো জিপটাকে হচ্ছে কি এক্সট্র্যাক্ট করতে হবে আপনার উইনরার অথবা 7-zip যে কোনো একটা দিয়ে আপনি এক্সট্র্যাক্ট করতে পারবেন। এক্সট্র্যাক্ট দিলাম, দিয়ে হচ্ছে এক্সট্র্যাক্ট হচ্ছে। ওকে, হচ্ছে কি এখন এক্সট্র্যাক্ট হয়ে গেছে। তো আমরা হচ্ছে কি এখন এসকিউএল ডেভেলপারের ভিতরে গেলে আপনার হচ্ছে একটা এক্সিকিউটেবল ফাইল দেখব, এসকিউএল ডেভেলপার ডট এক্সি। তো এটাকে ওপেন করি। তো এসকিউএল ডেভেলপার আপনার এখানে অন হয়ে গেছে। তো ইভেনচুয়ালি আপনারা যখন প্রথম দিকে আসবেন, তো এরকম করে ওপেন হলে তো আপনাকে প্রথমে আগে কানেকশন স্ট্যাবলিশ করতে হবে। তো এতটুকু যদি রান হয় তাহলে মনে করবেন যে আপনার সিস্টেমের মধ্যে ওরাকল এসকিউএল ডেভেলপারটা সেট আপ হয়ে গেছে। এখন আপনাকে বেসিক্যালি প্রথম টাস্ক হবে কি, আপনার হচ্ছে কি আমি আগে দিয়ে আমার এসকিউএল ডেভেলপার রেডি, আমার এখন ডাটাবেজের সাথে আমি কিভাবে কানেক্ট করব। তো আপনি হচ্ছে কি এখানে ম্যানুয়ালি কানেকশন আছে, তো এখানে ক্লিক দিলে তো একটা পপ আপ আসবে। তো আপনাকে এখানে স্পেসিফিকলি আপনি চাইলে যে কোনো একটা টাইপের স্কিমা বা অথবা ডাটাবেজ আপনি চাইলে লিখতে পারেন, লিখে দেন হচ্ছে কি আপনি কানেকশন টেস্ট করতে পারেন। তো আপনি যদি দেখেন এখানে এক্সি লেখা প্লাস হচ্ছে কি একটা পোর্ট দেওয়া। তো আমরা একটা স্ক্রিনশট নিয়েছিলাম, তো ওখানে একটা পোর্ট অ্যালোকেট করা ছিল 1529 এরকম টাইপের। তো ওইটা হচ্ছে কি এখান থেকে আসছে। তো আপনি যদি এখন সার্ভিস নেম হিসাবে দেন, তখন হচ্ছে কি আপনার একটা আমাদের প্লাগেবল ডাটাবেজের একটা পিছে একটা কোড দেওয়া ছিল, তো ওইটা আপনার সার্ভিস নেমে বসিয়ে তারপর আপনি চাইলে করতে পারেন, টেস্ট করতে পারেন যে হচ্ছে নাকি হচ্ছে না। তো আমরা যদি এখন একটা দিয়ে দেখি যে আদৌ হচ্ছে নাকি, কানেকশানটা সফল হয়েছে নাকি, টেস্ট দিলাম। তো ইউজার নেম হচ্ছে কি বাই ডিফল্টলি সিস্টেম থাকে, সিস্টেম। আর পাসওয়ার্ড হচ্ছে কি আমরা যখন ক্রিয়েট করছিলাম, তো আমরা একটা পাসওয়ার্ড দিছিলাম। তো তো ওই পাসওয়ার্ডটা এখানে বসাইতে হবে। তো পাসওয়ার্ড ছিল অ্যাডমিন। তো আমরা যদি এখন টেস্ট করে দেখি যে আদৌ কানেকশনটা হচ্ছে নাকি, টেস্ট দিলাম। তো আপনার যদি টেস্ট না হয় তাহলে হচ্ছে কি এখানে এরকম করে এরর দেখাবে। আর যদি টেস্ট হয়ে থাকে তাহলে হচ্ছে কি আপনার এখানে দেখাবে যে সাকসেসফুল। মাঝে মধ্যে হচ্ছে কি আপনাদের এখানে দেখবেন যে কিছু এরর আসতেছে, যে বলবে যে পোর্ট বিজি অথবা পোর্ট কানেক্ট হচ্ছে না, নেটওয়ার্ক অ্যাডাপ্টারের সমস্যা। তো আপনি যখন একটা সিস্টেম থেকে যখন ওরাকল ইনস্টল দেন, তখন হচ্ছে কি আপনার একটা আইপি দিয়ে আপনি সেট আপ করেন। তো ইউজুয়ালি আমাদের সিস্টেমের আইপিটা বারবার মাঝে মধ্যে চেঞ্জ হয়। তো চেঞ্জ হলে আপনার হচ্ছে কি ওরাকলের আপনার
যে পোর্ট লিসনার আছে ওটা অফ হয়ে যায় অটোমেটিকলি। তো এই ক্ষেত্রে হচ্ছে কি আপনি চাইলে আপনার সিএমডি থেকে আইপিটা বের করে এখানে হোস্ট নেমে চেঞ্জ করে দেখতে পারেন যে হয় নাকি। আর যদি না হয় তাহলে হচ্ছে কি আপনি এই যে আপনার সার্ভিসে গেলে তো এখানে হচ্ছে কি দেখবেন যে লিসনার নামে একটা ইয়ে আছে, তো এই লিসনারটা অন আছে নাকি অফ আছে সেটা আপনাকে দেখতে হবে। তো ম্যাক্সিমাম টাইমে আইপিটা চেঞ্জ হলে এটা অফ হয়ে যায়, তো আপনাকে রাইট ক্লিক দিয়ে রিস্টার্ট দিতে হবে অথবা স্টার্ট দিতে হবে। তো স্টার্ট দিলে যখন আপনি হচ্ছে কীভাবে নাম দিবেন, তখন যখন টেস্ট দিবেন, টেস্ট দিলে সাকসেসফুল দেখাচ্ছে। তো আমি যদি এখন একটা নতুন করে কিছু একটা দিই, ডেমো টেস্ট, টেস্ট, তো আমি যদি এখন এখানে কানেক্ট দেওয়ার ট্রাই করি, দেখি হয় নাকি কানেক্ট। তো যে ডেমো টেস্ট নামের একটা আমার ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে এখন আমি চাইলে তার ভিতরের জিনিসগুলো দেখতে পারি যে এখানে টেবিল আছে অনেকগুলা। তো আমরা চাইলে এখন এখান থেকে টেবিল ক্রিয়েট করে তাদের মধ্যে রিলেশন করে অথবা ডাটা এন্ট্রি করে আমরা হচ্ছে কি আমাদের কোয়ারিগুলো এক্সিকিউট করতে পারবো। তো ইউজুয়ালি এখানে কোয়ারি লেখে, কোয়ারি বিল্ডারে অথবা হচ্ছে ওয়ার্কশিটের ভিতরে আপনার কোয়ারি লেখে আপনি রান দিবেন। রান দেওয়ার পরে দেন হচ্ছে কি সবগুলো আপনার পেন্ডিং স্টেটে থাকে। যখন আপনি চাইলে পেন্ডিং স্টেটের থেকে কমিট যখন করবেন তখন হচ্ছে কি সেগুলো আপনার ডাটাবেজে নিয়ে ডাটাবেজে স্টোর করে। তো এখানে আপনি মাল্টিপল স্কিমা লিখতে পারেন, যেহেতু এখানে দেখতেছেন মাল্টিপল। তো পুরাটা যদি একটা কন্টেনার চিন্তা করেন তো এটার আন্ডারে মাল্টিপল আপনি চাইলে লিখতেই পারেন। তো এর মাঝখানে আবার দেখবেন যে টেবিল থাকে, ডিফারেন্ট ইউজার টাইপ থাকে। তো হচ্ছে কি আপনার কীভাবে ফাংশনগুলো এক্সিকিউট করতেছেন, তো এটা হচ্ছে কি ইনডেপথ যখন করবেন তখন হচ্ছে বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। তো এছাড়া হচ্ছে কি আরেকটা এরও যদি আপনার লিসনার জট ও আপনি যদি এখানে দেখেন, তো আপনার যে ফোল্ডারে ইনস্টল দিচ্ছেন সেখানে যদি দেখেন নেটওয়ার্ক অ্যাডমিন লিসনার ওআরএ, তো এখানে দেখবেন যে মাঝে মধ্যে আপনার পোর্টে স্পেসিফাই করা থাকে। তো আমার ক্ষেত্রে পোর্টে স্পেসিফাই করা নাই, তো মাঝে মধ্যে এই যে নেটওয়ার্ক অ্যাডাপ্টারের সমস্যা হলে তো আপনি চাইলে এই পোর্টটাও এখানে যে পোর্টটা দেওয়া থাকে সেই পোর্টটা আপনার হোস্ট নেমের ক্ষেত্রে বসালে আপনার হচ্ছে কি তখন দেখবেন যে অ্যাক্সেস করতে পারবেন।